যাচ্ছি পড়াতে। ভেবেছিলাম যে 10:30টার থেকে মানে পড়ানো স্টার্ট করতে পারবো, পৌঁছে যাবো, বাট এখনই 10:30 বাজে। ওই বাচ্চা ঘর সমস্ত মেলে দিয়েছি। 1 মিনিট। আর ভেন্ডি আলু ভাতে দিয়ে ভাতও হয়ে গেছে আমার। আর 7:15 বাজে, এখন আমি ডিনেছি ঘি আর লবণ দিয়ে। এই যে গোপাল ভাঁড়। আর হচ্ছে একজন কোথায় দাঁড়িয়ে আছে বাইরে গিয়ে। আজকে আমার একটু গরম রসগোল্লা খেতে ইচ্ছা। যাচ্ছে কোথায়? যাচ্ছি না কোথাও। সেটাই একটা বেস্ট। যাই হোক 10:30 বাজে আর ও আমাকে 10টা থেকে তাড়া লাগাচ্ছে। কি গো বেরো, বন্ধ করে দেবে, বেরো বন্ধ করে দেবে। আর এখন 10:30টার সময় বেরোনোর সময়, তখন লোক ঢুকছে সবে। আমি বলছি ভাই এটার মধ্যে মানে ভিতরে যে একসাথে কতজন আছে ইউ হ্যাভ নো আইডিয়া। তো ছুটি পড়ে গেল আগে থেকে, মোটামুটি 2 তারিখের পরে আবার দেখা হবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি শুভ আমি প্রথমে বলতে যাচ্ছিলাম শুভ প্রথমা সবাইকে। আশা করি সবার পুজো ভীষণ 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 ভালো কাটবে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, নিজেদের মতন করে, নিজেদের মধ্যে। অ্যান্ড এটাই প্রে করবো সবার পুজো যেন ভীষণ ভালো কাটুক। যদিও সেই মন মানসিকতা আমাদের সবার নেই, কারণ মানে কোথাও না কোথাও সেই 100% বিচারের ব্যাপারটা একটু থেমেই গেছে। তো যাই হোক, জানি না কতদূর কি হবে। হোপফুলি সব কিছু ঠিক হয়ে যাবে, মা সব কিছু ঠিক করে দেবে, এই আশা নিয়ে ফাইনালি প্রথমার দিনটা শুরু করলাম। আর একজন পড়াতে যায়নি, এদিকে এখন চা খাচ্ছে আর পড়ছে। আর মাছের ঝোল আর ভাত হবে, মানে হচ্ছে আর কি, মাউনি করছে, ওই জন্য আমি আর যাইনি রান্নাঘরে। আলু পেঁপে সিদ্ধ ভাত আর মাছের ঝোল হয়ে গেছে প্রায়। এই হচ্ছে ব্যাপার। তো আমি ভাবছি যদি অদিতি বলেছিল যে আজকে যদি সকালে পড়াতে মানে যেতে পারি তো খুব ভালো হয়। দেখি এখন ফটাফট এডিটটা করে নিয়ে যদি টাইম থাকে তাহলে এখন পড়াতে যাবো। তো এখন ফটাফট এডিটটা কমপ্লিট করি। বাপির ভাত গুছিয়ে ওর টিফিন রেডি করে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি পড়াতে। ভেবেছিলাম যে 10:30টার থেকে মানে পড়ানো স্টার্ট করতে পারবো, পৌঁছে যাবো, বাট এখনই 10:30 বাজে। ওই তার মানে 11টা, ওই বাড়ি আসতে আবার সেই 2টো বাজবে। তো যাই এখন পড়িয়ে আসি। আজকে সকালে আর পড়াতে যায়নি। সবুজ 7টার সময় ফোন করে বলছে কেউ আসার দরকার নেই, মাইক লাগিয়েছে, জোরে গান চালাচ্ছে। তো সকালে আর পড়াতে যায়নি। এর মধ্যে আর পড়ানো নেই। সোমবারে রয়েছে, পঞ্চমীর দিন রয়েছে, বিকালবেলা পড়ানো রয়েছে। আজকেও রয়েছে, শনিবারও রয়েছে। গতকাল তো যাওয়া হয়নি, সেটা তোমরা সবাই জানো, মিটিং থাকার জন্য পড়াতে যেতে পারলাম না। সেকেন্ড পড়ানোটা গেছিলাম। তো সকালে আজকে উঠতেও দেরি হয়ে গেছে, প্রায় 8টা 10-15 দিকে উঠেছি। ওই যা হয়, পড়ানো থাকলে তাড়াতাড়ি উঠে যাওয়া যায়। আর পড়ানো না থাকলে মানে দেরি করে উঠছি, অভ্যাসটা ত্যাগ করতে হবে। মানে পরীক্ষা আগে, মিসলিনিয়াসটার আগে বেশ সকাল সকাল উঠে পড়াশোনা করছিলাম, কারণ ক্লার্কশিপ রয়েছে, তার জন্যেও প্রস্তুতির দরকার রয়েছে। তো হয়ে উঠছে না, তো সেটাও বন্ধ করতে হবে 8টায় ওটা। তো চলো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর এখন বেরোচ্ছি হচ্ছে অফিসে, ডিরেক্টলি যাবো একদম 18টায়। আজকে আর ব্লকে কোনো কাজ নেই, আজকে হচ্ছে লাস্ট অফিস, তারপরে পুজোর পরে আবার সবার সঙ্গে দেখা হবে। তো চলো যাই, বেরিয়ে পড়ি। সামনে একটা ক্লাব আছে, ঠাকুর নিয়ে আসছে। একটা 40, অ্যাকচুয়ালি 1:45 হয়ে গেছে। এনিওয়ে 1:30টার দিকে বাড়ি আসলাম। এসে হচ্ছে 1:30 না, আই থিঙ্ক 1:15 দিকে বাড়ি এসেছি। এসে বাসন কুসনগুলো তুললাম, তুলে যেগুলো ভালো জামাকাপড়, নতুন জামাকাপড় পরছিলাম, মানে ওই 1-2 দিন করে পরা, সেগুলো সব ইজি দিয়ে কেচে কমফোর্টে চুবিয়ে রেখে এসেছি ছাদে। ওগুলো ছাদেই কেচে নিয়েছি। বাদ বাকি ওই সার্ফ এক্সেল দিয়ে কাচতে হবে, সেগুলো এখনও আছে, যেমন যেগুলো পরে আছি। তারপর বাকি যেগুলো 2-1টা কুর্তিগুলোও আছে, তো ওগুলো সার্ফ এক্সেল দিয়ে কাচতে হবে, সেই জন্যে ওগুলো রেখে এসেছি। এখন আমি একটা ডিম পোচ করবো, করে লাঞ্চ করে এগুলো কেচে ধুয়ে মেলে দেবো। এই যে কচু বাটা, আলুর তরকারি, ডিম পোচ।
4:50 এই সেন্টার থেকে বেরোলাম, যাবো ডিরেক্ট একদম বাড়ি। আজকে আর ব্লকে ঢুকবো না, তো ছুটি পড়ে গেল আজকের থেকে। মোটামুটি 20 তারিখের পরে আবার দেখা হবে সেন্টারের সঙ্গে। তো চলো বাড়ি যাই। আর ওয়েদার তো রয়েছে ভালোই, বেশ অন্ধকার অন্ধকার, বৃষ্টি যখন তখন আসতে পারে। চলো যাই। অফিস থেকে বাড়ি এলাম, এসে একটা কাজ ছিল, মানে কালকে চুনগালগুলো লাগানো হয়েছিল, তার প্লাগটা পুড়ে গেছে, সেগুলো ঠিকঠাক করলাম, করে হচ্ছে বেরিয়েছি। এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। তো চলো যাই, পড়িয়ে আসি। 5:30 ছাদে আসলাম, আজকে একটু লেটই হলো, আর একজন বেরোতে লেট করলো। আর বলছিলাম লাইট দিয়েছে কিনা দেখিনি, হ্যাঁ সামনে এটাই দিয়েছে, মানে এই এখনই দেখলাম আমি আর কি। আর চারিদিক দিয়ে দিয়েছে, এখানে আমার জামা কাপড় এখনো শুকনো হচ্ছে। এই যে এই সাইড মামিদেরও দিয়েছে। এই যে পৌনে 7টা, আমি ছাদ থেকে এসে এই যে জামা কাপড় ঝুলছে দেখতেই পাচ্ছ, ঘরে সমস্ত মেলে দিয়েছি। 1 মিনিট। আর ভেন্ডি আলু ভাতে দিয়ে ভাতও হয়ে গেছে আমার। আর পৌনে 7টা বাজে, এখন আমি ডিনার করছি। তার কারণ হচ্ছে আর একজন আবার মানে বেরোনোর সময় বলে বেরোলো যে 8:30টার মধ্যে রেডি হয়ে থাকতে হবে। যাই হোক, ওই জন্য ডিনারটা করেই নিচ্ছি। এই যে ফ্যান সমেত ভাত আর আলু একটু তুলে নিয়েছি ঘি আর লবণ দিয়ে। এই যে গোপাল ভাঁড়। ঘোষবাড়ির গেট দেখা যাচ্ছে লাইটে। একটা এই কুর্তিটাই আমি প্লেন পরে নিয়েছি। আর হচ্ছে একজন বোধহয় দাঁড়িয়ে আছে বাইরে গিয়ে। আজকে আমার একটু গরম রসগোল্লা খেতে ইচ্ছা হচ্ছে খুব, তো যদি সুযোগ হয় একটু রসগোল্লা খাবো। এখন বেরোচ্ছি। জোর কদমে কাজ চলছে সব। একটা বেসিক্যালি আমরা কিন্তু কোনো কাজে বেরোই না। আমি জিজ্ঞেস করলাম কোথায় বেরোবে, কোথায় সব একটু ঘুরে আসবো, মানে এক চক্কর মারতে এসেছি আর কি, এছাড়া আর কিছুই না। বলো যাচ্ছ কোথায়? যাচ্ছি না কোথাও। সেটাই, যাচ্ছি না কোথাও। ভিমার্টে যাবো, একটা ওয়েস্ট
পেয়েছি। এখন একটু ভিমার্টে যাব, ঢুকবো আমি আজকে। দাদার জন্যে আর শুভর জন্যে কেনা হয়ে গেছে, বাট ভাইয়েরটা পাইনি। প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন। হ্যাঁ, অন্যান্যগুলো তো এক জায়গায় পার্কিং আর আরেক জায়গায় যেতে হবে। হ্যাঁ, যাই হোক 10:30 বাজে আর ও আমাকে 10টা থেকে তাড়া লাগাচ্ছে, কি গো বেরো, বন্ধ করে দেবে, বেরো, বন্ধ করে দেবে। আর এখন 10:30টার সময় বেরোনোর সময়, তখন লোক ঢুকছে সবে। আমি বলছি ভাই এটা দুর্গা পুজো, কোনো স্যাটারডে সানডেতে বেরোইনি আমি, বন্ধ করে দিল। শুধু বলছে বেরো বেরো বেরো, বন্ধ করে দেবে। মেলা হচ্ছে এর মধ্যে, মানে ভিতরে যে একসাথে কতজন আছে ইউ হ্যাভ নো আইডিয়া। এত বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে যেন এক্ষুনি হুড়মুড়িয়ে আসবে, এদিকে কিছুই হবে না। এনিওয়ে কটা বাজে? 40, 10:40, এখন বাড়ি ফিরছি। এই অফ করবো ফ্যান, অফ করছি লাইট। এনিওয়ে বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, না এখনো ফ্রেশ হতে যায়নি, বাবান গেছিল বলে আমি ওয়েট করছিলাম। আমি চেঞ্জ করে নিলাম, জিনিসপত্রগুলো আলমারিতে তুলে দিলাম। ওগুলো অ্যাকচুয়ালি ভাইফোঁটার গিফট, দাদারা শুভর জন্য। ভাইয়েরটা এখনো কেনা হয়নি, ভাইয়েরটাও চেক করছিলাম, বাট ওর ঠিকঠাক মানে পছন্দ হচ্ছিল না। বললো যে ছাড়ো, বাদ দাও, আরও 2-1টা জায়গায় দেখে নিই, তারপরে ওর জন্য নিয়ে নেবো। বাট শুভরটা খুব মানে আমি জানি ও দেখার পরেই বলবো যে বাহ, আমার তো এরকমই একটা দরকার ছিল। যাই হোক, দাদারটাও ভীষণই সুন্দর হয়েছে, দুজনেরটা দুটো আলাদা রকমের। বাট মানে দাদারটা ওইটা দেখে আমার একদম দাদার জন্য পছন্দ হয়ে গেছে, যে এটাতে ও হ্যাঁ বলবে ডেফিনেটলি, আর বলেওছে। আর হচ্ছে শুভরটা দেখে তো আমি মানে জাস্ট চোখ বন্ধ করে বলে দিয়েছি যে এটাই নেব, আর কিছু দেখার দরকারই নেই। এত ভালো হয়েছে না, মানে ওটা আমার বেস্ট লেগেছে একদম। ইনফ্যাক্ট আমি ওকেও বলছিলাম যে চলো একটা নিয়ে নিই, আমি তো ওভার সাইজড টিসগুলো পরি, তো পরে নেবো, আমিও পরে নেবো, তুমিও পরে নিও, মানে ও সাইজের নিলে আমার ওভার সাইজডই হবে। তো বললো যে ঠিক আছে, কদিন পরেই নেবো, সেই জন্য আর নিলাম না। বাট ওটা মানে মারাত্মক সুন্দর হয়েছে। যাই হোক, কি একটা বলার ছিল, ও ভাইয়ের জন্য আরও 2-1 জায়গায় দেখবো, তারপরে নেব। এখনই না কিনে রাখলে তারপরে আবার দুর্গাপুজো শেষ হতে হতে আবার এটা ওটা কালী পুজো সব কিছু পরপর চলে আসবে, তো তখন আবার ওই তাড়াহুড়ো হবে, সেটা একদম চাই না। আর এখন যেহেতু পুজোর নতুন কালেকশন ঢুকেছে, তো এখন কিনে নেওয়াটাই আমার মতে একদম বেস্ট ডিসিশন হবে। তো যাই হোক, সেই জন্যই কিনে নিলাম। এনিওয়ে এবার যাবো ফ্রেশ হতে। আর অবস্থা দেখো, আমি জিজ্ঞেস সবার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি জিজ্ঞেস করলাম কি তাহলে কি ঘরে আনবো, বলে ওই দেখো আসন ফাসন পেতে বললো যে হ্যাঁ ঘরে নিয়ে আসো, বলে বাইরে গেল। আমি বললাম কি তুমি আনতে যাচ্ছ নাকি আমি নিয়ে আসবো? কোনো কথা বললো না, চলে গেল। গিয়ে তারপরে আমি জল ভরতে গেছি ওর বোতলটায়, গিয়ে দেখি ওই ঘরে বসে পড়েছে, খাচ্ছে। যাই হোক, উনি আবার সব কিছুতে প্রমাণ চায়, তুমি কি সত্যি আসন বার করেছিলে? তাই যে প্রমাণটা রেখে দিলাম যে দেখো আসনটা আমি পেতে রেখেছি। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমার আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। প্রথম চক্কর আজকে হলো সবে, কালকে তৃতীয়া আছে, দেখা যাক কি হয় না হয়। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, উইথ আ দ্বিতীয় স্পেশাল ব্লগ। কালকে স্যাটারডে, আই ডোন্ট নো কী করবো, ইচ্ছা আছে একটুখানি বাড়ি এক চক্কর মেরে আসার, দেখা যাক কি হয়। বাবা আবার মেসেজ করেছিল, মারা ঘরে নতুন ফ্যান লাগিয়েছি। জানি না কেন সামহাউ মেসেজটা দেখে আমি মানে পার্সোনালি প্রচণ্ড ইমোশনাল ফিল করছিলাম ঠিক সেই মুহূর্তে। আর এখন মারাত্মক জোরে জোরে মেঘ ডাকছে, কিন্তু আলটিমেটলি এক ফোঁটাও বৃষ্টি পড়বে না, আর কারেন্টটাও অফ হবে। সেটার জন্যই অ্যাকচুয়ালি ওয়েট করছি। তো আমি চাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই, তারপরে আর কোনো কাজ নেই আপাতত। তো আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.